যারা বাজারে বাজারে হাটে হাটে রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায় তাদেরকে ফকির বলে। আচ্ছা পাটুলু, বলতো ফকির কাকে বলে? স্যার, যারা বাজারে বাজারে হাটে হাটে রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায় তাদেরকে ফকির বলে। স্যার, পাটলু কিন্তু ভুল বললো, অর্ধা হয়নি। তাই নাকি? আচ্ছা তাহলে তুই বলতো শুনি। স্যার, বিহার সময়তে ছেলেরা ছেলের মা বাবারা মেয়ের বাপের কাছ থেকে যৌতুক হিসাবে নগদ টাকা পয়সা, সোনা দানা, গহনাগাটি, ড্রেসিং টেবিল, আলমারি, খাট, চেয়ার, পালং, টিভি, ফ্রিজ আরো যা কিছু আছে জোর করে অথবা বেহার মতো হাত পাতে লাই তাদেরকে ফকির বলা হয়। শুধু ফকির না, তারা হচ্ছে স্পেশাল ফকির, ফকিরের ফকির। সাব্বাস বেটা সাব্বাস, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস রে। তোর উত্তর শুনে আমার মনটা ভরে গেছে। আচ্ছা পাটলু, এবার তুই বলতো রকেট আকাশে গেলে আর কেন পৃথিবীতে ফিরে আসে না? স্যার, রকেট কেন আকাশে গেলে আর পৃথিবীতে ফিরে আসে না বলছি। এত ভূমিকা করতে হবে না, তুই উত্তর দে। স্যার, রকেটকে আকাশে পাঠানোর সময় সব বৈজ্ঞানিকেরা মিলে যখন রকেটের পিছনে আগুন লাগিয়ে দেয়, তখন রকেট সেই আগুনের যন্ত্রণায় ছটপট করতে করতে আকাশের দিকে ছুটতে থাকে। তারপরে আর কখনোই পৃথিবীতে ফিরে আসে না। রকেট ভাবে, আমি যদি পৃথিবীতে আবার ফিরে যাই, আবার সবাই মিলে আমার পাছায় আগুন ধরে দিবে। সেই ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না। এই, এটা তুই কি বললি? রকেটের পিছনে আগুন ধরে দেওয়ার ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না? তোর উত্তর শুনে আমার মন বলছে ওই রকেটের সাথে তোকে আকাশে পাঠিয়ে দেওয়া উচিত রে। শুন, আর একটা প্রশ্ন ধরবো, এবার যদি না পারিস তাহলে কিন্তু তোদের ক্লাসেই আমি আর আসবো না। আরে স্যার, আপনি না আসলে তো আরো ভালো, ইচ্ছা মতো গেম খেলতে পারবো। এই কি বললি? আবার বলতো। বলছি স্যার, আপনি না আসলে শিখবো কিভাবে? আপনাকে আসাই লাগবে। ঠিক আছে, আচ্ছা বলতো রাতে গরম ভাত না খেলে কি হয়? এটা তো স্যার কোনো ব্যাপারই না। রাতে গরম ভাত না খেলে সকালে সেই ভাত গালা পান্তা ভাত হয়ে যায়। বাস রে, তুই তো দেখছি জবর অ্যান্সার দিলি রে। যাক, অন্তত তোর এই অ্যান্সারটা যুক্তিসম্মত আছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ফানি ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।